ধনী কত গরিব মানুষকে এই কবরের ভিতরে রাখা হয়েছে, সুতরাং আমিও তো ওই পথেরই যাত্রী, ঠিক কিনা? 2 নম্বর, এটা পৃথিবীর ভিতরে সব থেকে মূল্যবান, পৃথিবীর ভিতরে সব থেকে দামি। একজন মানুষ যখন হাসপাতালে যায় তখনই বুঝে আসে সুস্থতা কত বড় নিয়ামত, কথা ঠিক কিনা? কালকে রাত্রে আমি আধা ঘন্টা পর্যন্ত কাশতে কাশতে বেহুশ হয়ে যাওয়া হয়েছে। আল্লাহকে এত টাকা ডাকছি, গলা শুকিয়ে যাইতেছে। এই জন্য সুস্থতা যে কত বড় নিয়ামত, ওই হাসপাতালের বেডে গেলে দেখা যায় মানুষের কাকতি মিনতি, মানুষের লক্ষ লক্ষ টাকা আছে, ডাক্তারে বলেছে তোমার চিকিৎসা হবে না, তোমার চিকিৎসা আর মাত্র 20 দিন পরেই তুমি মৃত্যুবরণ করবে, এই 20 দিন যা খাওয়ার তুমি খেয়ে নাও। একজন মানুষকে যখন ডাক্তার বলে ভাই আপনার এই পৃথিবীতে আর মাত্র 10 দিন হায়াত আছে, 20 দিন হায়াত আছে, 1 মাস হায়াত আছে, তখন ওই ব্যক্তির মনের ভিতরে যে ফিল হয়, ওই ব্যক্তির মনের ভিতরে যে চেতনা হয়, ওই ব্যক্তির মনের ভিতরে যে কষ্ট হয়, এই কষ্ট পৃথিবীর কোনো মানুষকে বোঝানো যাবে না, ঠিক কিনা? এজন্য 2টি কাজ গোলাম যখন করবে, আল্লাহর কোনো বান্দা যখন করবে, নবীর কোনো উম্মত যখন করবে, তখন অটোমেটিক খাঁটি ইমানদার, খাঁটি মুমিন, খাঁটি মুসলমান আল্লাহ তাকে বানিয়ে দেয়। তখনই আল্লাহর কথা স্মরণ আসে, তখনই তার প্রতিপালকের কথা স্মরণ আসে, তখনই তার সমাদের কথা স্মরণ আসে, তখনই তার রাজ্জাকের কথা স্মরণ আসে, তখনই তার মালিকের কথা স্মরণ আসে, কথা ঠিক কিনা? তিনি এমন একজন মালিক, পৃথিবীর মানুষ যেটা শোনে না, পৃথিবীর মানুষ যেটা দেখে না সেটা কে দেখে? পৃথিবীর মানুষ যেটা শোনে না সেটা কে শোনে? এই জন্য একজন মানুষ যদি হাসপাতালের বেডে বসে বসে, হাসপাতালের বেডে শুয়ে শুয়ে কাতরায়, যেই মানুষের কাছে ডাক্তারও যাইতে চায় না, ডাক্তারও নাকি রুমাল দেয় অথবা মাস্ক পরে, অথবা এমনভাবে চোখ মুখ বাঁধে যেন রোগীকে দেখা না যায়, কথা ঠিক কিনা? আল্লাহ বলে আমার ওই বান্দা হাসপাতালের বেডের থেকে ওই অসুস্থ অবস্থায়, ওই দুর্বল অবস্থায় যখন আমার ওই বান্দা ওই হাসপাতালের বেডে জীর্ণ শীর্ণ অবস্থায়, কাপড় ছিঁড়া ফাটা, শরীরে এত দুর্গন্ধ, ওই দুর্গন্ধ শরীর নিয়ে আমার বান্দা যখন হাসপাতালের বেডের থেকে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, পৃথিবীর কোনো মানুষ না শুনলে আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিয়ে দিই। ওই আল্লাহ তো এমন এক আল্লাহ, ওই রব তো এমন এক রব, ওই সত্তা তো এমন এক সত্তা, ওই খাওয়ানেওয়ালা তো এমন এক খাওয়ানেওয়ালা। এজন্য বান্দা যখন একটি নাম ধরে আল্লাহকে আহ্বান করে, আল্লাহকে ডাকে, সাথে সাথেই আল্লাহ তাআলার বান্দার ডাক যিনি কবুল করে তিনি কে? আল্লাহ তাআলা ছোট্ট সূরার ভিতরে বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সামাদ নামটা যে কত দামি, এই সামাদ নামটা যে আল্লাহর কাছে কত মকবুল, এই সামাদ নামটা যে তার রবের কাছে কত গ্রহণযোগ্য। সামাদ নাম এমন একটা নাম, পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর দিকে মুখাপেক্ষী, কথা ঠিক কিনা? আল্লাহ বলে পৃথিবীর সমস্ত মাখলুক, সমস্ত প্রাণী আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী, আমি আল্লাহ কোনো মানুষের দিকে মুখাপেক্ষী নয়, কথা ঠিক কিনা? আল্লাহ কোনো মানুষের দিকে তাকিয়ে থাকে? কোনো মানুষের দিকে তাকাই না, কোনো মানুষের কোনো ধরন ধরে না। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই আল্লাহ তো এমন এক আল্লাহ, যে আল্লাহর কোনো স্ত্রী নাই, যে আল্লাহর কোনো সন্তান নাই, যে আল্লাহর কোনো ছেলে নাই, পরিবার নাই। আল্লাহ বলে তোমরা
তোমাদের ভিতরে এমন এক জাতি, তোমাদের ভিতরে এমন এক মানুষ আছে যারা বলে আমি আল্লাহর ছেলে আছে, যারা বলে আমি আল্লাহর মেয়ে আছে, স্ত্রী আছে, আমি আল্লাহ ব্যতীত আরো আল্লাহ আছে। আমি আল্লাহ তাদেরকে জানাইতে চাই, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর যদি ছেলে থাকতো, মেয়ে থাকতো, আমি আল্লাহর যদি স্ত্রী থাকতো, আমি আল্লাহর যদি পরিবার থাকতো, তাহলে ওই রাত 2টার সময়